السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা 4 নাম্বার লেসনটা পড়তেছি। 4 নাম্বার লেসনে আমরা গত ক্লাসে গ্রামারটা শিখেছিলাম, ভার্বের রুট লেটার সম্পর্কিত, এবং অতীতকালবাচক ক্রিয়ার কনজুগেশন শিখেছিলাম। শেখার পরে এগুলো আমরা মাদি, তার ডুয়ার, কর্তা, তার পরিচিতি সম্পর্কে অবগতি লাভ করেছি। শেষের দিকে আমরা এখানকার যে হেওয়ার আছে, কনভারসেশনটা শিখছি। তার আগে মাদিদকে হাবাচক থেকে নাবাচক করার নিয়ম শিখেছি, এবং আমরা নাম এবং বালা এই দুইটার ব্যবহার সম্পর্কিত পার্থক্য শিখেছি, যে কখন নাম ব্যবহার হবে, কখন বালা ব্যবহার হবে। শেষের দিকে এই গ্রামারগুলো করে লি আন্না এর একটা ব্যবহার শিখেছি। লি আন্না এটা কারণ বোঝানোর জন্য আসে, এবং সাথে সাথে এই যে এখানে 55 নম্বর স্লাইড থেকে আমরা হেওয়ার শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে মূলত এক্সারসাইজে যাব। এক্সারসাইজ গুলো এখানে আমাদের প্রথম এক্সারসাইজটা আছে, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি। মানে হলো সামনে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন এখানে, আইনা যাহাবা আবু ইব্রাহিমা। বলেন তো প্রশ্নটা কি বোঝাচ্ছে? আইনা ইব্রাহিমের যাহাবা বাবা আবু কোথায় ইব্রাহিম। গিয়েছিল? মাশাআল্লাহ, ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছেন, বা ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছিল। তাহলে আমরা হেবারের মধ্যে পড়েছি, মনে থাকলে বলেন তো ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছে? যাহাবা ইলাস সুকি। ইয়াসুব। যাহাবা ইলাস সুকি, মাশাআল্লাহ। তার অর্থ হলো যে ইব্রাহিমের বাবা বা তিনি মার্কেটে গিয়েছে, বাজারে গিয়েছে। আলহামদুলিল্লাহ, 2 নম্বর প্রশ্ন আছে, ওয়া আইনা যাহাবাত উম্মুহু। অর্থ কি হলো? এবং তার মা কোথায়? এবং তার মা কোথায়? উত্তর বলতেছে যাহাবাত ইলা খালাতিহি যাইনাবা। অর্থ কি হলো? তিনি তিনি তার খালা জাইনাবের দিকে জায়নাবের কাছে গিয়েছে। গিয়েছেন। ইলা খালাতিহি, তাহলে এখানে ইলা খালাতিহি জাইনাবা, খালাতি তার খালা জাইনাব, দুটার সম্পর্ক কি? বাদাল মুদাফ মুফতাল। এই দুটার বাদাল। সম্পর্ক হলো বাদাল মুফতাল। কারণ হলো যিনি খালা তিনি তিনি জায়নব। জাইনাব, যিনি জাইনাব তিনি খালা। খালা। ব্যক্তি ভিন্ন ভিন্ন না, তাই না? একই ব্যক্তি। মাশাআল্লাহ। এরপরে আসেন, পরের 3 নম্বর প্রশ্নটা আছে, মাতা রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি। ইব্রাহিম মাদ্রাসা থেকে কখন ফিরেছে? উত্তর কি? রাজা বাদাল হিসসাতিল উলা। মানে তার অর্থ কি হলো? ফিরে এসেছে। তিনি ফিরে এসেছেন। প্রথম ক্লাসের পরে ফিরে এসেছে। হিসসাতিল উলা মানে প্রথম। প্রথম দার্সের পরে, প্রথম ক্লাসের পরে, প্রথম পিরিয়ডের পরে তিনি ফিরে এসেছেন। রাজাআত, রাজাআ বাদাল হিসসাতিল উলা। মাশাআল্লাহ। তো 1 নম্বর এক্সারসাইজে এখানে প্রশ্ন উত্তরগুলো আমরা শিখলাম। এক্সারসাইজ নাম্বার 2, এখানে 3 নাম্বার দেখাচ্ছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দাহাবা এন্ড ফিল আপ দ্য
ব্ল্যাঙ্কস। এখানে দাহাবা ক্রিয়ার বিভিন্ন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান থাকবে, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখেন আল আউলাদু ড্যাশ ড্যাশ ইলাল মালআবি, অর্থ হলো ছেলেগুলো মাঠে গিয়েছে। তাহলে আল আউলাদু ড্যাশের মধ্যে কি বসবে? জাহাবতা। ذهبوا তাহাবটা কেন? আল জাহাবু আউলাদু থার্ড পারসন, ذهبوا সেকেন্ড পারসন, خمس এটা থার্ড পারসন, থার্ড পারসন থার্ড প্লুরাল। পারসন থার্ড প্লুরাল পারসন প্লুরাল ذهبوا প্লুরাল। হ্যাঁ, তাহলে প্লুরাল। সে গিয়েছিল আরবি হলো যাহাবা, তারা গিয়েছিল ذهبوا জাহাবু। যাহাবু। তার মানে এই যে আল আউলাদু তারপরে যে যাহাবু আছে, এটা হলো এখানকার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। আল আউলাদু যাহাবু ইলাল মালআবি, আল আউলাদু যাহাবু ইলাল মালআবি। বুঝতে পেরেছি সবাই? জি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার দেখেন, এটা দেখি আত-তালিবাতু ড্যাশ ড্যাশ ইলাল মাদ্রাসাতি, ছাত্রীগুলো মাদ্রাসায় গিয়েছে। জাহাবনা মাশাআল্লাহ। আল আউলাদু যাহাবনা। সবাই বুঝতে পেরেছেন? এটা হুন্না আছে, তাই না? হুন্নাটা ذهبنا আমরা জানি বহুবচন, স্ত্রীবাচক, থার্ড পারসন। এখানে হয়ে যাবে যাহাবনা। আল আউলাদু যাহাবনা ইলাল মাদ্রাসাতি, আল আউলাদু যাহাবনা الطالبات ইলাল মাদ্রাসাতি। এর অর্থ হলো ছাত্রীগুলো মাদ্রাসায় গিয়েছিল। মাশাআল্লাহ। 3 নাম্বার আল মুদাররিস ড্যাশ ইলাল ফাসলি, শিক্ষক সাহেব ক্লাসরুমে গিয়েছেন। জাহাবা ذهبوا ذهب আল মুদাররিসু থার্ড পারসন এক বচন, তাই না? জাহাবা জাহাবা। ذهب ইলাল আসল আল মুদাররিসু যাহাবা ইলাল ফাসলি, আল মুদাররিসু যাহাবা ইলাল ফাসলি। মাশাআল্লাহ। এরপরে আনা, আনা দিয়ে আছে, আনা ড্যাশ ইলাল মাতার, আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। ذهبت জাহাবতু। আনা যাহাবতু মিনাল রিয়াদি। إلى ইলাল মাতারি إلى المطار আনা যাহাবতু মাতারি। মাশাআল্লাহ। এরপরে রূপটা দেখেন উখতি ড্যাশ ইলাল মাতবাখি, আমার বোন রান্নাঘরে গিয়েছেন। ذهبت যাহাবতি জাহাবাত ذهبت আমার বোন হুম, জাহাবাত। ذهبت এখানে যাহাবতি বলেছিলেন এক বচন স্ত্রীবাচক, ওইটাও বাকি, ওইটা কিন্তু সেকেন্ড পারসন হয়ে যাবে, কিন্তু এই শব্দটা second person হ্যাঁ ذهبت এটা হলো থার্ড পারসন। আমরা জানি তুমি তোমরা, এটা হলো সেকেন্ড পারসন। আমি আমরা, এটা হলো থার্ড পারসন, ফার্স্ট পারসন। আমি তুমি বাদে যা আছে থার্ড পারসন। অর্থাৎ এই যে আমি ক্লাসে কথা বলতেছি, আমি হলাম ফার্স্ট পারসন, আপনাদেরকে সামনে রেখে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন আপনি বাদে ক্লাসে আরো অনেকে অনুপস্থিত আছে না, যারা নাই তারা হচ্ছে থার্ড পারসন। তার কথা আমি তুমি আমরা তোমরা বাদে যারাই আছে, সে তারা আত্মীয় স্বজন কোন বস্তু সব কি থার্ড পারসন। উখতি আমার বোন, তাহলে আমার বোন আমি তুমি বাদে, তো সুতরাং এটা থার্ড পারসন। আর থার্ড পারসন এক বচন রূপটা হয় যাহাবাত। ذهبت উখতি যাহাবাত মাতবাখি। তাহলে বাক্যটার অর্থ কি হলো? আমার বোন مطبخي রান্নাঘরে গিয়েছিলেন। গিয়েছে আমার বোন রান্নাঘরে গিয়েছেন। মাশাআল্লাহ। এরপরে আইনা ড্যাশ আনতা, আপনি কোথায় গিয়েছিলেন? আইনা জাহাবতা আনতা। জাহাবতা আইনা জাহাবতা। ذهبت আনতা সেকেন্ড পারসন আইনা যাহাবতা আনতা, তাহলে অর্থ কি হলো?
আপনি আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে শূন্যস্থানের মধ্যে দাহাবার বিভিন্ন ফর্ম যুক্ত করে আলহামদুলিল্লাহ ব্যবহার করলাম। এবার আসেন সামনের এক্সারসাইজটা। এখানে বলছে correct the following sentence if you find any mistake. এখানে কোনো ভুল পাই তাহলে আমাদেরকে এটা কারেক্ট করতে হবে। এই দেখেন, আযাহাবতু ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু। হ্যাঁ মোহাম্মদ, তুমি কি হসপিটালে গিয়েছিলে? এই বাক্যে কি ভুল পেলাম আমরা? এখানে আজাহাবতা আজ হবে। জাহাবতা। মাশাআল্লাহ, এই যে তুমি, ইয়া হুম মুহাম্মদ, এখান থেকে বুঝতে পারছি এটা সেকেন্ড পারসন, তাই না? হ্যাঁ মোহাম্মদ, মোহাম্মদকে উদ্দেশ্য করে বলতেছি, সুতরাং এখানে দাবতু হতে পারে না। বাক্যটা আসলে হওয়ার কথা কি, জাহাবতা আযাহাবতা জাহাবতু। ইলাল মুস্তাশফা। মুস্তাশফা ইয়া মুহাম্মদ। হ্যাঁ মোহাম্মদ, তুমি কি হসপিটালে গিয়েছিলে? তাহলে এখানে দাহাবতা সেকেন্ড পারসন, ব্যবহার আছে ফার্স্ট পারসন। তাহলে এখানে আসলে ফার্স্ট পারসনটা হবে না, সেকেন্ড পারসনটা হবে। এই জন্য আযাহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু। মাশাআল্লাহ। এই বাক্যটা দেখেন, আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যায়নাবু রাজাউ মিনাল জামিআতি। অর্থ হলো আমিনা, ফাতেমা এবং জয়নাব তারা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসেছে। ফিরে এসেছি। রজাউনা রাজাআনা রাজাআনা রজানা। রাজাআনা রাইট, রাজাউ এটা হবে না, বরঞ্চ হবে রাজানা। কেন? রজানা কারণ রাজা মহিলা, তারা সকল তুমি মহিলা। প্লুরাল তুমি রাইট, আমেনা, ফাতেনা এবং জায়নাব এটা আমরা প্লুরাল বুঝতে পারছি, বাকি প্লুরালটা হলো মুয়ান্নাস, স্ত্রীবাচক। বাকি এখানে শব্দ ব্যবহার হয়ে আছে রাজাউ, এটা মুযাক্কার, পুরুষবাচক। তো সুতরাং এটা ভুল। এখানকার কারেক্ট উচ্চারণটা বা শব্দটা হবে রাজানা। হুন্না আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যায়নাবু রাজা'না মিনাল জামিআতি। মাশাআল্লাহ। এরপরে আসেন সামনের অংশটা। এখানে আছে জুমালাই যাহাবা ইলা মাক্কাতা। আমার ক্লাসমেটরা মক্কায় গিয়েছেন, কোনো ভুল আছে? আচ্ছা জাহাবু আছে, হাবু জাহাবু হবে। মাশাআল্লাহ, এখানে যাহাবা এক বচনে বললে সঠিক হবে না। এখানে আসলে বাক্যটা হবে জাহাবু জুমালাই যাহাবু। কারণ জুমালাই এটা বহুবচন, আর বহুবচনের সাথে বহুবচন আনতে হবে, তাই না? জুমালাই যাহাবু ইলা মাক্কাতা। তাহলে অর্থ কি হলো, আমার ক্লাসমেটগণ মাক্কা মক্কা গিয়েছেন। থেকে গিয়েছিল। মক্কায় গিয়েছেন। মাশাআল্লাহ। এবার দেখেন, আনা রাজাতা মিনার রিয়াদি আমসি। আনা আমার রজাতু। রাজাতু মাশাআল্লাহ, তাহলে আপনারা রাজাতু আনা রাজাতু মিনার রিয়াদি আমসি। বাক্যের অর্থ কি হলো, আমি রিয়াদ থেকে ফিরেছি, গতকাল ফিরেছি। গতকাল আমি আমসি ফিরেছিলাম। গতকাল রিয়াদ থেকে ফিরেছি বা ফিরেছিলাম। আনা রাজাতু মিনার রিয়াদি আমসি। রিয়াদ আনা রাজাতু মিনার রিয়াদি আমসি। মাশাআল্লাহ। পরের বাক্যটা দেখেন, মারিয়ামু ওয়া বানাতুহা যাহাবাত ইলা জিদ্দাতা। জুদ্দাতা। জাহাবাত হবে না, এখানে জাহাব না হবে। জাহাব না, জাহাব না হবে। তাহলে এখানে মারিয়ামু ওয়া বানাতুহা, মারিয়াম এবং তার, তার কন্যারা তার বোনেরা। না বোনেরা কেন, বিনতুন তার বানাতুন। কন্যারা বানা মেয়েরা তার ভাইরা। মেয়েরা মেয়েরা মেয়েরা। মেয়েরা মেয়েরা হুম, রাইট। তাহলে মারিয়াম এবং তার মেয়েরা তাই না নিচে ছিলেন। তাহলে এখানে মারিয়াম এবং তার কোনটা মেয়ে তাহলে স্ত্রীবাচক বহুবচন, কোনটা সুতরাং এখানে যাহাবাত হবে না, কি হবে? জাহাব না। জাহাব না যাহাবনা এরকম হবে। তো মারিয়াম ওয়া বানাতুহা যাহাবনা ইলা জিদ্দাতা। তাহলে বলেন তো, জিদ্দাতা এই শব্দটা, জিদ্দাতা খেয়াল করেছেন? এই শব্দটা
মিনের পরে আছে, ইলার পরে আছে, মাজরুর অবস্থায় আছে। তো মাজরুর অবস্থায় শেষে ফাতা কেন? ইলার পরে সবসময় জবর হবে। ইলার পরে জবর কেন জবাব হবে না? এটা তো একটা ডিক্টোট শব্দ, সেটার আহ, কারণে এটা মাজরুর হয়েছে, কিন্তু এটা 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 মাজরুর মানে মাজরুর ফর্মটা হলো মানসুবের ফর্মে। জি জি। মাশাআল্লাহ। সাধারণত মাজরুর শব্দ কাসরা হয়, তাই না? তো সুতরাং এটা কাসরাই হওয়ার কথা, কিন্তু কাসরার পরিবর্তে এটা ফাতা হয়েছে। কারণ হলো এটা একটা আল মামনুউ মিনাস সারফ বা একটা ডিপ টোট শব্দ। আর আমরা জানি ডিপ টোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা গ্রহণ করে, তাই না? ডিপ টোট শব্দ মাজরুর অবস্থায় ফাতার পরিবর্তে কাসরার পরিবর্তে ফাতা গ্রহণ করে, এটা আমরা এভাবে বলবো। এটা বলা যাবে না যে কি জানি বলে যে কাসরা কি বলে মানসুব ফর্মে আছে, মানসুব ফর্মে না, সে কিন্তু মাজরুর ফর্মে আছে। মাজরুর মাজরুর ফর্মে আছে, তবে হ্যাঁ, মাজরুর ফর্মে ফাথা আছে। দিয়ে মাজরুর হয় আর কি। মাজরুরের সাইনটা হলো ফাথা। ফাথা। এটা শব্দ বিশেষ। মাজরুর অবস্থায় তার সাধারণ সাইন থাকে কাসরা, বাকি এই শব্দগুলো ডিপটোট শব্দগুলো মাজরুরের সাইন হলো ফাথা। সুতরাং এটা মাজরুর অবস্থায় ফাতা নিয়েছে। ক্লিয়ার এটা? জি। মারিয়াম ওয়া বানাতুহা যাহাবনা ইলা জিদ্দাতা। এখন যদি আরেকটা প্রশ্ন করি, বলেন তো এই শব্দটা ডিপটোট বা আল মামনু মিনাস সারফ কেন? এই শব্দটা ডিপটোট হলো কেন? এই প্রশ্নের উত্তর কি? আমরা পড়ে আসছিলাম না 11 ধরনের। জিএনএস করে জেএমএস দেখছি মুয়ান্নাস। অনারবীয় শব্দ। মাশাআল্লাহ, এটা স্ত্রীবাচক প্রপার নাউন, তাই না? জি জি জি। এই ছিল আমাদের স্ত্রীবাচক প্রপার নাউন। স্ত্রীবাচক প্রপার নাউন শব্দ আল মামনুউ মিনাস সারফ। তাহলে জিদ্দা এখানে একটা গুলতাযুক্ত শব্দ, শহরের নাম মুয়ান্নাস। তো সুতরাং এখন এটাকে আমরা প্রপার নাউন আছে আলাম। তো সুতরাং এটা আল মামনু মিনাস সারফ বা ডিক্টোট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। পরের বাক্যটা দেখেন, উম্মি ক্বালা আনা মারিদুন, আমার মা বলেছে আমি অসুস্থ। তাহলে এখানে কোনো ভুল আছে? কলাত হবে, কলাত। মাশাআল্লাহ, উম্মি ক্বালা হবে না, তবে উম্মি ক্বালাত। কলাত। তারপরে আনা মারিদুন, আনা ওস্তাদ মারিদাতুন। এখানে কলাত কেন হলো? আচ্ছা উম্মি। আমার মা, স্ত্রীবাচক। উম্মি। আমার উম্মি তো মা। মা। মা কি আমার মুযাক্কার মা। না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস এখানে কলাত। ক্বালা নাকি ক্বালাত? মুয়ান্নাসের সাথে ভার্বটা হবে ক্বালাত, তাই না? ক্বালাত। এখন হয়ে গেল আচ্ছা, উম্মি ক্বালাত আনা মারিদুন। আসলে আনা মারিদুন হবে না, আনার সাথে আনা মা, মারিদাতুন। আনা মারিদাতুন। আনা মারিদাতুন উম্মি ক্বালাত আনা মারিদাতুন। আলহামদুলিল্লাহ। এখানে পরের এক্সারসাইজটা যাব। এটা বলতেছে মা ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে বলেন তো মাটা কেন আসে? নাবাচক। না। নাবাচক। মাদির ক্রিয়াকে হাবাচক থেকে নাবাচক করার জন্য আসে, তাই না? মাটা কখন আসে? একটা মাদির ক্রিয়া, এটাকে আমরা হাবাচক থেকে নাবাচক করতে চাইলে মাদির ক্রিয়ার শুরুতে একটা মা যুক্ত হয়ে নাবাচক হবে। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা ইয়াতে যাই। আযহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি। আযহাবতু ইলাল মাদ্রাসা আমসি। লা মা যাহাবতু। প্রশ্নটা কি মা বুঝাচ্ছে? আজ আযহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, প্রশ্নটা কি বোঝাচ্ছে? অর্থটা বলেন তো। তুমি প্রশ্নটা কি? কি তুমি গতকাল কি গতকাল মাদ্রাসায় গিয়েছো? মাদ্রাসায় গিয়েছিলে? তুমি কি গতকাল মাদ্রাসায় গিয়েছিলে? মাশাআল্লাহ। আযহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল মাদ্রাসায় গিয়েছিলে? তাহলে উত্তরে বলতে চাই না আমি মাদ্রাসায় যাইনি, গতকাল মাদ্রাসায় যাইনি। উত্তর কি হবে? না। রাইট। লা মা হ্যাঁ, যাহাবতু না
মা ذهب যাহাবতু ইলাল ইলা মাদ্রাসা। মাদ্রাসাতে হ্যালো, আমসি। শুনতে পাচ্ছি না। المدرسة এখন ঠিক আছে। হ্যাঁ, আজা ما ذهبت বাক্যটা পূর্ণ করে নাই, এখানে সংক্ষেপে আছে তাই না? মা দাহাবতু বলছে শুধু। আসলে বাক্যটা পূর্ণ করলে হয়তো লা মা দাহাবতু ذهبت ইলাল মাদ্রাসা। ইলাল إلى রাসাদি المدرسة আমসি। أمس মা দাহাবতু ইলাল মাদ্রাসাতি আমসি। মা দাহাবতু ইলাল মাদ্রাসাতি আমসি। না, আমি গতকাল মাদ্রাসায় যাইনি। আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন আছে আরাজা আবুকা মিন বাগদাদা। অর্থ কি হলো? তোমার বাবা কি বাগদাদ থেকে ফিরেছেন? আরাজা আবুকা মিন বাগদাদা। তাহলে বলেন না, তিনি ফিরেননি। লা লা لا মা মা ما রাজা رجع মা রাজা আবি মিন ما رجع মিন বাগদাদা। তাহলে অর্থ কি হলো? লা মা রাজা আবি মিন বাগদাদ, তাই না? বাক্যগুলো পূর্ণ নাই, সংক্ষেপে বলতেছে। আসলে সংক্ষেপে হবে না, পূর্ণ হবে, তাই না? লা মা রাজা আবি أبي মিন মিন বাগদাদ। বাগদাদ। না, আমার বাবা বাগদাদ থেকে ফিরেননি। মাশাআল্লাহ। তাহলে এখানে রাজা হাবাচক মা যুক্ত করে নাবাচক হয়ে গেল। পরের বাক্যটা দেখেন আযাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা। আজাহাবাত। আজাহাবাত তোমার বোন উক্তুকা মিনাল মুস্তাশফা হাসপাতালে তোমার গিয়েছিল। বোনকে হাসপাতালে তোমার বোন গিয়েছিল? কি হাসপাতালে গিয়েছিল? রাইট, তোমার বোন কি হাসপাতালে গিয়েছিল? তাহলে উত্তরে বলতে চাই না। لا মা 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 জাহাব যাহাবতু সে যায়নি। ما না, ذهب জাহাবাত بس হবে। লা إيه مثلا যাহাবাত উখতি জাহাবাত أختي উক্তি إلى ইলাল المستشفى মুস্তাশফা। রাইট, লা মা যাহাবাত উখতি أختي إلى المستشفى মুস্তাশফা। না, আমার বোন হসপিটালে যায়নি। যায়নি। فعلا لا ما ذهبت أختي إلى المستشفى। আলহামদুলিল্লাহ। এখানে সামনের এক্সারসাইজে যাব। এখানে আমাদেরকে শিখাবে লির সাথে আন্না যুক্ত করে লি আন্না, মূলত পূর্বের কারণ বর্ণনা করা। এটার কিছু ব্যবহার আমরা নিচে দেখব। যেমন লি আন্না প্লাস হুয়া একসাথে ইকুয়াল টু হয়ে যাবে লি আন্নাহু। সে তো সুতরাং এখানে আমরা বুঝে গেলাম যে মূলত ডিটাচ প্রনাউন দামিরুন মুনফাসিলুন গুলো যখন ইন্না এবং সিস্টারস অফ ইন্নার সাথে যুক্ত হয় তখন সেগুলো কি হয়ে যায়? অ্যাটাচ মুত্তাসিল। তখন সেগুলো যুক্ত সর্বনামের রূপ ধারণ করে, তাই না? সেগুলো যুক্ত হয়ে যায়, যেটা বিযুক্ত ছিল যুক্ত হয়ে যাবে। হুয়াটা হু হয়ে গেছে, কিন্তু অর্থটা কি? বিযুক্ত সর্বনামেরই থাকবে বা দামিরুন ডিটাচ প্রনাউন মুনফাসিলুনেরই থাকবে। যেমন লিয়ান্নাহু অর্থ কি? কেননা সে সে, সে। কেননা সে বা কেননা তিনি। লিয়ান্নাহু। মাশাআল্লাহ। এখন দেখেন লিয়ান্না প্লাস হিয়া কি হয়ে গেল? লিয়ান্নাহা। তাহলে হুটা মুজাক্কার, হাটা মুয়ান্নাস। মুয়ান্নাস। একইভাবে লিয়ান্না প্লাস আনতা কি হয়ে যাবে? কারণ তুমি। লিয়ান্নাকা লিয়ান্না প্লাস আনতি লিয়ান্নাকি তুমি নাকি মুয়ান্নাস। লিয়ান্না প্লাস আনা লিয়ান্নানি আমি। মাশাআল্লাহ। লিয়ান্না প্লাস নাহনু লিআন্নানা আন্নানা। তাহলে এখানে মূল শেখার বিষয়টা হলো ইন্না এবং তার সিস্টার্স এর সাথে যদি দামিরুন মুনফাসিলুন বা ডিটাচ প্রনাউন গুলো যুক্ত হয় তখন সেগুলো অ্যাটাচ রূপ ধারণ করে, তখন সেগুলো যুক্ত সর্বনামের রূপ ধারণ করে। আলহামদুলিল্লাহ। যেমন আমরা
হিসাবে এখানে পড়তে পারি রাজা হামিদুন মিনাল মাদ্রাসাতি লিআন্নাহু মারিদুন। অর্থ বলেন তো। মারিদ। হামিদ মাদ্রাসা থেকে ফিরে এসেছিল কেননা সে অসুস্থ। কারণ সে অসুস্থ। রাজা হামিদুন মিনাল মাদ্রাসাতি, হামিদ মাদ্রাসা থেকে ফিরে এসেছিল কিন্তু কেননা সে অসুস্থ। লিআন্নাহু মারিদুন, তাহলে তার ফিরে আসার কারণটা কি? অসুস্থ, তাই না? আর এই ফিরে আসার কারণটা বর্ণনা করতেছে লিআন্না দিয়ে, তাই না? লিআন্নাহু মারিদুন, কেননা সে অসুস্থ। অসুস্থ। লিআন্নাহু মারিদুন, মাশাআল্লাহ। তারপরে দেখেন রাজাআত আমিনাতু মিনাল মাদ্রাসাতি। আমিনাত হ্যাঁ, লিয়ান্নাহা আমিনা মাদ্রাসা থেকে ফিরে এসেছে কেন? কারণ সে লিয়ান্নাহা মারিদাতুন। তাহলে একজন পুরুষের ক্ষেত্রে লিআন্নাহু, একজন মহিলার ক্ষেত্রে লিআন্না হ্যাঁ লিআন্নাহা। মাশাআল্লাহ। এরপরে দেখেন রাজাআতা মিনাল মাদ্রাসা, তুমি মাদ্রাসা থেকে ফিরে এসেছো কেননা তুমি, তাহলে কি হবে? লিআন্নাকা মারিদুন, কেননা তুমি অসুস্থ। ঠিক একইভাবে রাজাআতি মিনাল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসা থেকে ফিরে এসেছো লিআন্নাকি মারিদাতুন, কেননা তুমি অসুস্থ। লিআন্নাকি মারিদাতুন, মাশাআল্লাহ। এরপরে রাজাআতু মিনাল মাদ্রাসাতি লিআন্নানি মারিদাতুন, আমি মাদ্রাসা থেকে ফিরে এসেছি কেননা আমি আমি অসুস্থ। অসুস্থ। তো এখানে আমরা লিআন্নার ব্যবহারটা আশা করি বুঝে গেছি। থার্ড পার্সনে লিআন্নাহু লিআন্নাহা, সেকেন্ড পার্সনে লিআন্নাকা লিআন্নাকি, ফার্স্ট পার্সনে লিআন্নানি লিআন্নানা। উস্তাদ মারিদাতুন হলো কেন? এই যে এটা বোঝাচ্ছে রাজাআতু, এটা মুজাক্কার না মুয়ান্নাস। মারিদুনও হইতে পারবে কারণ রাজাআতু তো মুজাক্কার মুয়ান্নাস দুটার ক্ষেত্রে একই না? জি জি। একই। তো সুতরাং এখানে মারিদাতুন বলে বোঝাচ্ছে এই পূর্বে যে রাজাআতু এটা অর্থাৎ সে মুয়ান্নাস। এটা মুয়ান্নাসের, আর মুজাক্কারের হইলে হয়তো মারিদুন, তাই না? জি। একই জিনিস। রাজা ওস্তাদ এটা বুঝি না, কি বললেন কেন মারিদাতুনটা আসছে, এটা কি মাদ্রাসার কারণে? মাদ্রাসার কারণে না, এই যে এখানে এই দেখেন, যদি আমি বলি একজন পুরুষ ফিরে এসেছে, আমি একজন পুরুষ ফিরে এসেছে, আরবি কি? রাজাআতু। যদি বলি একজন মহিলা ফিরে এসেছে, আরবি কি? রাজাতু। রাজাআত। একই না? রাজাতু। ও রাজাতু। রাজাতুন। মুজাক্কার মুয়ান্নাস, পুরুষ মহিলা পার্থক্য আছে নাকি একই? একই রকম হবে। একই তো। রাজাআতু জি। আমি একজন পুরুষ ফিরে ফার্স্ট এসেছি, পারসন। রাজাআতু রাজাতু। আমি একজন মহিলা ফিরে এসেছি, রাইট? তো এই যে দেখেন রাজাআতু মিনাল মাদ্রাসাতে, আমি একজন মাদ্রাসা থেকে ফিরে এসেছি, এখন আমি ফিরে এসেছি, আমি এটা পুরুষ বলতেছে নাকি মহিলা, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। কিন্তু যখন জি। পরেরটা কারণ বলল দিলি আর নানি মারিদাতুন, এই মারিদাতুন বলার পরে এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল এই যে পূর্বের যে রাজাআতু এটা পুরুষ না মহিলা? ও মহিলা। আচ্ছা, মহিলা। মহিলা। বুঝতে পারছেন এখন? জি জি ওস্তাদ। পূর্বের যে রাজাআতুর মধ্যে মহিলা বোঝাচ্ছিল এই জন্য এখানে মারিদাতুন। বাকি এটা যদি পুরুষ বুঝাইতো তাহলে কি হতো? লিআন্নানি মারিদুন। মারিদুন, এই গোলতাটা থাকতো না। তার মানে জি। শুধু পার্থক্য এখানে, এখান থেকে আগে পরের অবস্থা বোঝা যাচ্ছে যে এটা পুরুষের বক্তব্য নাকি মহিলার বক্তব্য। একইভাবে দেখেন রাজাআনা মিনাল মাদ্রাসাতি, আমরা মাদ্রাসা থেকে ফিরে এসেছি, এটা পুরুষ মহিলা একই রকম, কিন্তু লিআন্নাহা মারিদাতুন, এই মারিদাতুন ক্লিয়ার করে দেওয়ার পরে বোঝা যাচ্ছে এখানে যে রাজাআনা আছে এটা পুরুষের বক্তব্য নাকি মহিলা? মহিলা। 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 আলহামদুলিল্লাহ। এবার আসেন আমাদের সামনের এক্সারসাইজ। এখানে আছে হলো
নাআম এবং বালা এর ব্যবহার। নাআম বালা সম্পর্কে আমাদের পূর্বের পড়া মনে থাকলে বলেন। আমরা পড়েছিলাম হাবাচক প্রশ্ন উত্তরটা যদি হাবাচক হয় তাহলে সেক্ষেত্রে হবে নাআম। নাম 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 যেমন হাল আকালতা, তুমি কি খেয়েছ? আমি যদি বলতে চাই নাম হ্যাঁ আমি খেয়েছি, তাহলে আরবি কি হবে? নাআম নাম আকালতু। আকালতু হ্যাঁ আমি খেয়েছি, নাআম পেয়েছি। আকালতু, হ্যাঁ আমি খেয়েছি। এটা হাবাচক, উত্তরও হাবাচক, তাই না? আর যদি প্রশ্নটা হয় নাবাচক, নাবাচক প্রশ্ন, তার উত্তরটা হলো নাবাচক, তাহলে নাম হবে। তার নাম নাম হবে। যেমন তুমি কি খাওনি? আমা আকালতা, তুমি কি খাওনি, নেগেটিভ। তাহলে এখন আমি বলতে চাই হ্যাঁ আমি খাইনি, তাহলে কি বলতে হবে? নাআম মা আকাল, নাম আকাল নাআম মা আকালতু। তাহলে নেগেটিভ প্রশ্ন নেগেটিভ উত্তর, এটার ক্ষেত্রেও নাম। তাহলে নাম পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর অথবা নেগেটিভ প্রশ্ন নেগেটিভ উত্তর, এটার ক্ষেত্রে নাম। নাম আর বালা, এই বালাটা ব্যবহার হয় নেগেটিভ প্রশ্ন পজিটিভ পজিটিভ নাবাচক প্রশ্ন হাবাচক উত্তর, এরকম যদি হয় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বালা। বালা যেমন আমি বললাম তুমি কি খাওনি, আমি বলতে চাই হ্যাঁ বালা খেয়েছি, তাহলে সেক্ষেত্রে হবে বালা। যেমন দেখেন এক্সাম্পল হিসেবে আছে আযহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, অর্থ বলেন তো? তুমি কি গতকাল আজহাতে তুমি কি মাদ্রাসায় তুমি গতকাল গতকাল স্কুলে যাওনি? তুমি কি গতকাল স্কুলে গতকাল স্কুলে গিয়েছিলে? গিয়েছিলে হাবাচক। তাহলে হাবাচক প্রশ্ন উত্তরটা হাবাচক, আমি বলতে চাই হ্যাঁ গিয়েছিলাম, তাহলে কি হবে? নাম না নাম নাম জাহাবতু নাআম যাহাবতু জাহাবতু ইলাল ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতি আমসি। আমসি আমস হাবাচক হাবাচক, তাই না? এবার আসেন পরের প্রশ্নটা, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল নেগেটিভ প্রশ্ন মাদ্রাসায় যাওনি? গতকালকে যাওনি। তাহলে নেগেটিভ প্রশ্ন। এখন পজিটিভ উত্তর এটা যদি আমরা পজিটিভ দিতে চাই তাহলে সেক্ষেত্রেও বালা বালা বালা, বালা না হ্যাঁ জাহাবতু গিয়েছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। এখন এই প্রশ্নটা যদি উত্তরটা নেগেটিভ হতো, না আমি যাইনি, তাহলে কি হতো? লা নাম জাহাব মা জাহাবতু নাম নাম মা জাহাব লা মা জাহাবতু নাম জাহাবতু হয়ে যেত, তাই না? নাম নাম মা 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 জাহাবতু লা যাহাবতু, জাহাব এরকম হয়ে যেত, নাম মা মা যাহাবতু। জাহাবতু রাইট। এখন আসেন পরের প্রশ্নটা। এখানে আরেকটা আছে আরাজা আবুকা মিনাস সুকি, তাহলে বলতেছে তোমার বাবা কি বাজার থেকে ফিরেছে? আবুকা মিনাল সুকিতা আবাচক নাকি নাবাচক? প্রশ্ন তো হাবাচকেই আবাচক। তাহলে উত্তরে বলতে চাই হ্যাঁ আমার বাবা বাজার থেকে ফিরেছে, তাহলে কি হবে? নাআম নাম নাম রাজাও জাহাবা রাজা নাম রাজা জাহাবা রাজা নাম হাবিব রাজা মিনাল রাজা সুকি বললে হ্যাঁ তিনি ফিরেছেন, তাই না? নাআম রাজা, সংক্ষেপে বলে দিলাম। বাকি বাক্য পূর্ণ করলে হবে নাআম রাজা আবি মিনাল সুকি মিনাস সুকি, ইনশাআল্লাহ। কোথা কেটে যাচ্ছে। তাহলে এটা পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর, পজিটিভ উত্তর নেগেটিভ প্রশ্ন পজিটিভ আনসার রাজা আবুকা মিনাস সুকি, অর্থ বলেন তো? ওই নাম তোমার বাবা কি বাজার থেকে ফিরেননি? তোমার বাবাকে বাসা বালা থেকে ফিরে আসেননি। বালা আমা রাজা আবুকা মিনাস, বালা রাজা বালা রজা উত্তর হলো বালা রাজা, হ্যাঁ তিনি ফিরেছেন, বালা রাজা। মাশাআল্লাহ। আযহাবাত লাইলা ইলাল জামিআতি, লাইলা কি লাইলা কি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল? গিয়েছিল? তাহলে পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর। নাম পজিটিভ নাম হবে। জাহাবাত ذهبت نعم ذهبت নাম জাহাবাত إن شاء الله. أما ذهب أخوك إلى الرياض؟ আমার তোমার ভাই কি তোমার ভাই রিয়াদ কি যায়নি রিয়াদে যায়নি? যায়নি নেগেটিভ প্রশ্ন
তোমার দুইটা ভাই হবে। রিয়াদে যায়নি, তাহলে নিয়াতে চাইনি তাহলে বালা বালা দুই বালা জাহাবা বালা বালা দুই হবে নাম দিয়ে জাহাবা। বালা যাবে। যাহাবা নাবাচক প্রশ্ন, উত্তর আবাচক। মাশাআল্লাহ, এখানে আমরা এই 4 নম্বর লেসনটা শেষ করলাম। 4 নম্বর লেসনের আজকে মূলত আমরা এক্সারসাইজ গুলো পড়লাম। এই 4 নম্বর লেসনের এক্সারসাইজ গুলো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আর কোনো অস্পষ্টতা আছে? নাই স্যার। না, আলহামদুলিল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ। আমরা এই 4 নম্বর হয়ে গেল। আগামী ক্লাসে আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ আমরা 5 নম্বর লেসনটা আল্লাহ রহম করলে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة